অধৈর্য হলে তো চলবে না, একটু ধৈর্য ধরতে হবে, একটু টলারেন্স থাকতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সম্মানিত সংসদ সদস্য রবিন ফারহানা যে বক্তব্যটা রেখেছেন খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য, এবং আমি প্রতিটি কথার সাথে একমত। এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে বলেই আজকে পরিবর্তনের যে সরকার এসেছে, এই কাজগুলোকে যদি পরিবর্তনশীল করতে হয় আমাদের কতগুলো মেজার নিতে হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজাতে হবে, এবং এটার কার্যক্রমের যে রেগুলেটরি ইস্যুগুলো আছে এখানে পরিবর্তন আনতে হবে। এর মধ্যে স্বচ্ছতা আনতে হবে, জবাবদিহিতা আনতে হবে, শেয়ার হোল্ডারদের সুরক্ষা দিতে হবে, লিস্টেড কোম্পানিকে আশ্বস্ত করতে হবে, বিশ্বের যে ফান্ড ম্যানেজার আছে সারা বিশ্বের তাদেরকে কনফিডেন্স দিতে হবে। এই কারণেই আজকে এই উদ্যোগ নিয়েছি আমরা। এবং বয়সের বিষয়টা যে আপনি দেখেন গড় আয়ু কত ছিল, এই বিলগুলো যখন হয়েছে তখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 1993-তে যে বিল এই আইনটা হয়েছিল তখন গড় আয়ু ছিল 57 বছর। 57 বছর গড় আয়ু ছিল, এখন আমাদের গড় আয়ু হচ্ছে 72 বছর। সুতরাং আপনাকে বুঝতে হবে আজকের দিনে ওই 57 বছরের গড় আয়ু যদি আমি অ্যাপ্লাই করি, আপনি যোগ্য ব্যক্তিরা কোনো কাজ করতে পারবেন, অভিজ্ঞ ব্যক্তিরা কোনো কাজ করতে পারবে না। সুতরাং এইসব বিবেচনায় এনে আমরা এখানে সংস্কারগুলো করতে চাইছি, বড় ধরনের সংস্কার করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে এই ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত বহু বছর। আমি স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলাম। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে যে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত উন্নয়ন আমার হাত দিয়ে হয়েছে এবং সবগুলো, কিন্তু দুর্ভাগ্যবশত বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে, একবার নয় একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না, ইনশাআল্লাহ এবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। সুতরাং এই পরিবর্তনগুলো আনার জন্য আমি তো শেষ করি না। মাননীয় সদস্য, ইটস আউট অফ দ্য নর্ম, প্লিজ টেক ইউর সিট। মাননীয় মন্ত্রী আপনি অব্যাহত রাখুন, মাননীয় মন্ত্রী আপনি অব্যাহত রাখুন। আমি একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। আমরা তো এই সংসদে সবাই এসেছি জবাবদিহি হওয়ার জন্য, তাই না? বিরোধী দল জবাবদিহি করবে, সরকার জবাব দিতে হবে, জবাবদিহি হতে হবে। এই মন মানসিকতায় কিন্তু আমরা সংসদে এসেছি। তো সুতরাং এখানে অধৈর্য হলে তো চলবে না, একটু ধৈর্য ধরতে হবে, একটু টলারেন্স থাকতে হবে।